হ্যালো, আমি তাপস নন্দী, কমার্স টিচার। অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা। সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তোমাদের ন্যাশনাল ইনকাম অ্যান্ড রিলেটেড অ্যাগ্রিগেটস এই চ্যাপ্টারটা অনেকে বলে যে খুব অঙ্ক আছে, তো কিছুই নেই। একবার দেখে নাও, তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 8টা টার্ম আছে, এই 8টা টার্ম একটু দেখে নাও। জিডিপি at MP, GDP at MP, GDP at FC, NDP MP, NDP FC, GNP, GNP FC, NNP MP, NNP FC। এগুলো কি? G for gross, D for domestic, N for net, N for national, P for product, M for market price, FC factor cost। আচ্ছা, এই টার্মগুলো একটু তোমাকে জানতে হবে। জিডিপি এমপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এট মার্কেট প্রাইস। জিডিপি এফসি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। এনডিপি এমপি নেট ডোমেস্টিক প্রোডাক্ট এট মার্কেট প্রাইস। এনডিপিএফসি নেট ডোমেস্টিক প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। জিএনপিএমপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এট মার্কেট প্রাইস। GNPFC গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। মাঝখানের যে এনটা আছে এটা কিন্তু ন্যাশনালকে ইন্ডিকেট করে, ঠিক আছে? আর এনএনপিএফসি প্রথমের যে এনটা আছে এটা কিন্তু নেটকে ইন্ডিকেট করে। তাহলে এনএনপিএফসি নেট ন্যাশনাল প্রোডাক্ট এট মার্কেট প্রাইস, এনএনপিএফসি নেট ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। তার মানে আমি যদি জিডিপি মানেটা জানি, আমি দুটো মানে বুঝে নিলাম। এনডিপি মানে যদি জানি, এনডিপির দুটো, জিএনপির দুটো, এনএনপির দুটো, আর এমপি আর এফসি মার্কেট প্রাইস ফ্যাক্টর কস্ট। সিম্পল। তাহলে জিডিপি কি বললাম? জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এট মার্কেট প্রাইস, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। নেট ডোমেস্টিক প্রোডাক্ট এট মার্কেট প্রাইস, নেট ডোমেস্টিক প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট, gross national product at market price, gross national product at factor cost, net national product at market price, net national product at factor cost। এই 8টা তুমি তোমাদেরকে মনে রাখতে হবে। এইবার জিডিপি থেকে জিএনপি কি করে যায় আমি সব এখানে বলবো এক এক করে, তোমরা একটু দেখে নাও, তাহলে অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা, জিডিপি থেকে এনডিপি, যদি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে, আমি বলেছি প্রথমে এন মানে নেট, তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে নেট ডোমেস্টিক প্রোডাক্টে যদি যেতে হয়, তাহলে জি, দেখো ডিপি একই আছে, শুধু জি থেকে এনে যেতে হবে। তার মানে আমি শুধু ডেপ্রিসিয়েশনটা লেস করব, ডেপ্রিসিয়েশনটা মাইনাস করলেই আমার জিডিপি থেকে এনডিপি চলে আসবো। আবার এনডিপি থেকে যদি জিডিপিতে যাই, তাহলে আমি ডেপ্রিসিয়েশনটা প্লাস করে দেবো। তার মানে নেট থেকে যদি গ্রসে যাই ডেপ্রিসিয়েশন প্লাস, গ্রস থেকে যদি নেটে যাই তাহলে ডেপ্রিসিয়েশন মাইনাস। একদম সিম্পল। দ্বিতীয়টা দেখো, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে নেট ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে নেট ন্যাশনাল প্রোডাক্ট কি করে যাব? গ্রস থেকে নেটে যেতে হলে তোমরা আগেরটাই দেখেছো, মাইনাস ডেপ্রিসিয়েশন। ডোমেস্টিক থেকে যদি ন্যাশনালে যাই তাহলে প্লাস এনএফআইএ। এনএফআই এর ফুল ফর্ম হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড। আমরা বাইরের থেকে যে ইনকামটা করছি সেটাকেই আমরা শর্টে বলছি এনএফআইএ। এটার একটা ফর্মুলা আছে, ইম্পোর্ট মাইনাস এক্সপোর্ট, ইম্পোর্ট মাইনাস এক্সপোর্ট বা এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। ওকে, আচ্ছা, তারপরে যদি নেট ন্যাশনাল প্রোডাক্ট থেকে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে যাই, তাহলে এন থেকে নেট থেকে গ্রসে যেতে হলে ডেপ্রিসিয়েশন প্লাস, তোমরা উপরেরটাও দেখেছো। আর ন্যাশনাল থেকে ডোমেস্টিকে যেতে হলে আমাকে মাইনাস বাইরের ইনকামটা বাদ দিতে হবে, এনএফআইটা বাদ দিতে হবে। আর পি ফর প্রোডাক্ট, প্রোডাক্টের কোনো ফাংশন নেই, পি ফর প্রোডাক্ট, ঠিক আছে? এটা জেনে রাখবে। আর
ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইস যেতে গেলে নেট ইনডিরেক্ট ট্যাক্স এনআইটি নেট ইনডিরেক্ট ট্যাক্স আমরা প্লাস করব, কারণ ফ্যাক্টর কস্ট থেকে যদি মার্কেট প্রাইসে যেতে হয়, মার্কেট প্রাইস সবসময় ট্যাক্স নিয়েই হয়, প্রত্যেকটা গুডসের আমাদের ট্যাক্স নিয়েই হয় মার্কেট প্রাইস। তাহলে ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে যেতে হলে নেট ইনডিরেক্ট ট্যাক্স প্লাস করব, আর মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে যেতে গেলে ঠিক এর উল্টো মাইনাস এনআইটি। আচ্ছা, এনআইটির একটা ফর্মুলা আছে, ইনডিরেক্ট ট্যাক্স থেকে যদি সাবসিডিজ লেস করি তাহলে এনআইটি বেরিয়ে যায়, ইনডিরেক্ট ট্যাক্স থেকে সাবসিডিজ লেস। আচ্ছা, এবার ডেপ্রিসিয়েশন অনেক সময় বলে না, ডেপ্রিসিয়েশনের 2-3টে নাম আছে, সেই নামগুলো দেখে নাও। ডেপ্রিসিয়েশন, কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল, এটাও কিন্তু ডেপ্রিসিয়েশন, কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল, রিপ্লেসমেন্ট অফ ফিক্সড ক্যাপিটাল, এই তিনটেকেই কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন নামে চিনব। ঠিক আছে, এই অঙ্কের ক্ষেত্রে এই তিনটেকেই কিন্তু ডেপ্রিসিয়েশন হিসেবে দিতে পারে। ওকে, আশা করি স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি বুঝতে পেরেছো। এবার একটা সাম নিয়ে আসছি। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের সাম। আমি দুটো সাম দিয়েছি, একটা আমি তোমাদেরকে শেখাবো আর একটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। কোশ্চেন নাম্বার 2টা আমি 1টা করিয়ে দিচ্ছি। তো বলছে যে ক্যালকুলেট এনএনপিএফসি। এনএনপিএফসি মানে কি? নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। হ্যাঁ, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, তোমাদের এটা বার করতে বলেছে। আচ্ছা, আমাকে বলে দিয়েছে কি জিডিপি এমপি, কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল। আমি তোমাদেরকে বলেছি এটা ডেপ্রিসিয়েশনকে ইন্ডিকেট করে, ডেপ্রিসিয়েশনকে ইন্ডিকেট করবে। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বলে দিয়েছে, যেটা ইনডিরেক্ট ট্যাক্স। ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, সাবসিডিজ, আর ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড। ঠিক আছে, আচ্ছা এইবারে এক এক করে আসি। নেট থেকে গ্রস আর গ্রস থেকে নেট। আচ্ছা, প্রথমে এনএনপিএফসি আমাকে এটা বার করতে হবে, জিডিপি এমপি দিয়ে দিয়েছে, তাহলে আমি গ্রস থেকে নেটে যেতে হলে আমাকে কি করতে হবে? ডেপ্রিসিয়েশন লেস করতে হবে, মাইনাস কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল। গ্রস থেকে নেটে যেতে হলে আমাকে ফার্স্ট ডেপ্রিসিয়েশন লেস করতে হবে, করলাম। ডোমেস্টিক থেকে ন্যাশনালে যেতে গেলে আমাকে এনএফআইএ অ্যাড করতে হবে। ডোমেস্টিক থেকে ন্যাশনালে যেতে গেলে আমাকে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড প্লাস করতে হবে। তাহলে নেট ফ্যাক্টর ফ্রম অ্যাব্রড এখানে ডিরেক্ট দেয়নি, নেট এনএফআইএ ফর্মুলা আছে যে ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড, এটা থেকে এটা মাইনাস করবে। ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড, মাইনাস করলেই এই যে আমি করেছি ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড করলেই চলে আসবে এনএফআইএ, প্লাস করলে এবার এমপি থেকে পি তো ঠিকই আছে, প্রোডাক্ট থাকবে। এমপি থেকে এফসিতে যেতে হলে নেট ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস করতে হবে, আর নেট ইনডিরেক্ট ট্যাক্সের ফর্মুলা হচ্ছে ট্যাক্স মাইনাস সাবসিডিজ। তাহলে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বলে দিচ্ছি 120, সাবসিডিজ বলে দিচ্ছি 70। তাহলে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স মাইনাস সাবসিডিজ করলে আমি ক্যালকুলেশন করলাম, করলে আমার অ্যান্সার বেরিয়ে গেল। স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি তোমাদের ন্যাশনাল ইনকাম ফ্রম রিলেটেড অ্যাগ্রিগেটসের অঙ্কে আর কোনো প্রবলেম হবে না। ভিডিওটা দেখো,
প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে লক্ষ্য করো, তোমরা প্রত্যেকটা অঙ্ক পারবে। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।